অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা সেই প্রশ্ন রেখে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ একটি দলের নিয়ন্ত্রণে চলে গেছে। শিক্ষা প্রকৌশলে পদোন্নয়ন ও সাভার মডেল কলেজে বিএনপিপন্থী প্রকৌশলী শিক্ষককে বাদ দিয়ে বিশেষ একটি দল থেকে নিয়োগ দেওয়া হয়েছে। অধিকাংশ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য হিসেবে তাদের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কেন, এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, ফখরুদ্দিনের সময় যে সরকার সেটা শুনেছি সেনা সমর্থিত সরকার। এখন কি তাহলে বলবো জামাত সমর্থিত সরকার? গণতান্ত্রিক শক্তি বিভেদ হোক, সেটা বিএনপি চায় না মন্তব্য করে রিজভী বলেন, বিভেদের সুর যখন কেউ বাজায় তখন বিএনপি চুপ করে থাকতে পারে না। রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রশাসন ও পুলিশ থেকে স্বৈরাচারের দোসরদের বিতাড়িত করা জরুরি ছিল। রিজভী অভিযোগ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে। সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলোকে জামাতিকরণ করা হয়েছে, পত্রিকায় নিউজ হয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামাতিকরণ করা হয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে জামাতি চেতনার লোকজনকে বসানো হয়েছে। আমাদের সমর্থিত লোকজন যেমন আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, ঠিক তেমনই এখনও বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। এ সময় রিজভী আরও বলেন, এটা আন্দোলনের সরকার, অন্তর্বর্তী সরকার হবে নিরপেক্ষ। ফলে এই গণঅভ্যুত্থানে যারা অংশীজন বিএনপি সহ অন্যান্য দল, তারা তো এই সরকারের সফলতার উপর গর্বিত হবে। কিন্তু যদি কোনো বিভাজন দেখা যায়, সরকারকে যদি কোনো একদিকে হেলে পড়ার প্রবণতা দেখা যায়, তখন তো প্রশ্নবিদ্ধ হবেই।